আসসালামু আলাইকুম। আজ রোববার ২৫শে শ্রাবণ, ২৫শে সফর, ৯ই আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বগুড়ার করতোয়া নদীর উপর নির্মিত শাহ ফতে আলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গতকাল বিকেলে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মন্ত্রী, প্রতিমন্ত্রী, অন্য অতিথিরা সেতুটি ঘুরে দেখেন। এ সময় সেতু এলাকায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ১৯৭০ সালে নির্মিত পুরনো ফতে আলী সেতুটি দীর্ঘদিন ব্যবহারের পর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০১৮ সালের আগস্টে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর ভারী যান চলাচল বন্ধ করতে সেতুর দুই পাশে ৩টি করে মোট ৬টি পিলার বসানো হয়। নতুন সেতু নির্মাণের জন্য ২০২২ সালের ৩১শে জুলাই নকশা ও অর্থ বরাদ্দ অনুমোদন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পরে ২২ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ করা হয়। এদিকে দীর্ঘ ২০ বছর পর নতুন রূপে ফিরছে বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক। গতকাল বিকেলে পার্কটির আধুনিকায়ন ও পুনর্গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শাকপালা মোড়ে পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়া জেলা বিএনপির সভাপতি, সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সময়ে তৎকালীন বিএনপি যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে শাকপালা পার্কটি গড়ে তোলা হয়। বগুড়া শহরের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম স্থান হয়ে উঠেছিল পার্কটি। এবার পার্কটি আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেছেন, শিক্ষার্থীদের জন্য সৃজনশীল বাংলাদেশ গড়তে চায়। তাদের মানসিক বিকাশের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী গতকাল নাটোরের লালপুর বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষার্থীদের মাথায় পড়াশোনার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। জিপিএ 5 প্রাপ্তির যুদ্ধক্ষেত্রের যোদ্ধা করা হয়েছে। অনেক শিক্ষার্থী এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যাও করেছে। এমন শিক্ষা ব্যবস্থা চায় না। বর্তমান সরকার চায় আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্য পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে গুরুত্ব প্রদান করেছেন। তাদেরকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করছেন। এজন্য টেলিভিশনে নতুন করে আয়োজন করেছেন নতুন করে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা সারা দেশের খেলার মাঠে পৌঁছে গেছে। বর্তমান সরকার চায় সৃজনশীল কার্যক্রমের চর্চা এবং প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধিত হবে। তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার মাধ্যমে বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গড়ে উঠবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ কেরামত আলী। গতকাল শিবগঞ্জের একটি রেস্তোরাঁর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর শরৎনগর দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সাদেকুল ইসলাম। মতবিনিময়কালে সংসদ সদস্য ড কেরামত আলী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, সমস্যার সম্ভাবনা, পাঠদান কার্যক্রম, শিক্ষক স্বল্পতা, অবকাঠামোগত অবস্থা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেন এবং সাধ্যমতো সমাধানের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান।
নওগাঁর পোরশায় উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গতকাল সরাইগাছি মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারা দেশে ৫ বছর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ শুরু করা হয়েছে। চলতি মৌসুমে পোরশা উপজেলায় ৫,০০০ গাছের চারা রোপণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।